আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি লাইন। আজকে আমি কথা বলবো ডক্টর অ্যান্ড পেশেন্টের মধ্যে কনভারসেশনের আরও একটি পার্ট নিয়ে। আর এই টপিকে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, লাইক ডক্টরের কাছে যখন কোনো পেশেন্ট সিরিয়াল দিবে, যদি সেটা ফোনে হয় সেই ক্ষেত্রে কী ধরনের কথা হতে পারে, আসুন দেখে নিই। এর আগে আমি একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে হসপিটালে গিয়ে সামনাসামনি যদি সিরিয়াল দিতে হয় সেই ক্ষেত্রে কী ধরনের কথা হতে পারে। আর আজকে আমি কথা বলবো ফোনে যদি সিরিয়াল দিতে চায় কোনো পেশেন্ট, সেই ক্ষেত্রে ইংরেজিতে কী ধরনের কথা হতে পারে। তো চলুন শুরু করা যাক। হাউ টু মেক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট অন ফোন। ফোনে ইংরেজিতে ডাক্তারকে সিরিয়াল দিবেন যেভাবে। এখানে আমি সেকেন্ড টাইম কথাটা কেন ইউজ করেছি, কেননা এর আগে অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা, সেটা হলো সামনাসামনি গিয়ে যদি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় তাহলে যে ধরনের কথা হতে পারে। আর আজকে আমি বলবো সেকেন্ড টাইম এখানে আমি ইউজ করেছি, কেননা এটা হলো ডক্টরের কাছে ফোনে অ্যাপয়েন্টমেন্ট দিতে হলে যে ধরনের কথা হতে পারে। তো ধরুন ডক্টরসের যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে আপনি ফোন করেছেন সিরিয়াল দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট আপনার ফোনটা ধরেছে, তিনি কি বলতে পারেন, গুড মর্নিং লিয়ানাস ডক্টরস অফিস। ধরুন ডক্টরের নাম লিয়ানা, সেই ক্ষেত্রে তার অ্যাসিস্ট্যান্ট বলতে পারে, গুড মর্নিং লিয়ানাস ডক্টরস অফিস, হাউ ক্যান আই হেল্প ইউ। লিয়ানা ডাক্তারের অফিস, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এখানে যে কোনো ডক্টরের নাম ইউজ করা যায়, অর্থাৎ যে ডক্টর হবে অবশ্যই সেই ডক্টরের নামটাই বলবে। দেন পেশেন্ট কি বলতে পারে, হাই ক্যান আই মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ লিয়ানা ডক্টর প্লিজ। আমি কি লিয়ানা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। ডক্টরের কাছে সিরিয়াল দেওয়ার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পেশেন্ট এই সেন্টেন্সটি ইউজ করতে পারে, হাই ক্যান আই মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ লিয়ানা ডক্টর প্লিজ। দেন ডক্টরস অ্যাসিস্ট্যান্ট কি বলতে পারে, আর ইউ অ্যান এক্সিস্টিং পেশেন্ট। আপনি কি আগের রুগী, অর্থাৎ আপনি এর আগে তাকে দেখিয়েছিলেন কি, সেই ক্ষেত্রে তিনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন, আর ইউ অ্যান এক্সিস্টিং পেশেন্ট, আপনি কি আগের রুগী। অথবা যদি সে নিউ হয় সেই ক্ষেত্রে সে আলাদা কথা বলবে। দেন পেশেন্ট হয়তো তাকে দেখিয়েছিল, সেই ক্ষেত্রে পেশেন্ট কি বলতে পারে, ইয়া আই হ্যাভ সিন হার বিফোর, আমি তাকে আগে দেখিয়েছি। এরপরে ডক্টর পেশেন্ট কি বলতে পারে, ওকে হোয়াটস ইয়ার নেম, ঠিক আছে আপনার নাম কি, আই এম গনা লুক ইউ আপ, আমি আপনার ইনফরমেশন দেখব। অর্থাৎ এর আগে যে তাকে দেখিয়েছিল হয়তো তার ল্যাপটপে অর ডেস্কটপে তার ইনফরমেশন অলরেডি দেওয়া আছে, তার নতুন করে যাতে ইনফরমেশন দেওয়া না লাগে সেই জন্য ডক্টর অ্যাসিস্ট্যান্ট হয়তো এটা জিজ্ঞেস করতে পারে, ওকে হোয়াটস ইউর নেম, আই এম গনা লুক ইউ আপ, ঠিক আছে আপনার নাম কি, আমি আপনার ইনফরমেশন দেখব। দেন পেশেন্ট কি বলতে পারে, মাই নেম ইজ মারিয়া, হয়তো পেশেন্টের নাম মারিয়া, সেই ক্ষেত্রে পেশেন্ট বললো মাই নেম ইজ মারিয়া। দেন ডক্টর পেশেন্ট কি বলতে পারে, থ্যাংক ইউ মিস মারিয়া, লেট মি পুল আপ ইউর ফাইল, আমাকে আপনার ফাইলটি দেখতে দিন। ডক্টর অ্যাসিস্ট্যান্ট মারিয়া পেশেন্টের ফাইলটা দেখার জন্য এটা বলতে পারে, থ্যাংক ইউ মিস মারিয়া, লেট মি পুল আপ ইউর ফাইল, আমাকে আপনার ফাইলটি দেখতে দিন। হয়তো ফাইলটি তার ট্র্যাক করা হয়ে গিয়েছে বা দেখতে পেয়েছে, সেই ক্ষেত্রে তিনি কি বলতে পারেন, ওকে আই হ্যাভ লোকেটেড ইউর ইনফরমেশন, ঠিক আছে আমি আপনার ইনফরমেশন পেয়ে গেছি। দেন হয়তো পেশেন্টকে তিনি জিজ্ঞেস করছেন যে তিনি কেন অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছেন, কোন কারণে, তার কি প্রবলেম হয়েছে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছে, সেটা জিজ্ঞেস করার জন্য তিনি বলতে পারেন, হোয়াটস দ্য রিজন ফর ইউ মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনার অ্যাপয়েন্টমেন্ট করার কারণ কি। পেশেন্টের কোনো কারণে খারাপ লাগছে, সে ভালো বোধ করছে না, এই জন্য হয়তো পেশেন্ট ডক্টরকে দেখাতে চাচ্ছে, সেই জন্য তিনি বললেন, আই হ্যাভ নট বিন ফিলিং ওয়েল লেটলি, ইদানিং আমি ভালো বোধ করছি না, আই হ্যাভ নট বিন ফিলিং ওয়েল লেটলি। দেন ডক্টরস অ্যাসিস্ট্যান্ট কি বলতে পারে, ডু ইউ নিড আর্জেন্ট কেয়ার, আপনি কি জরুরি দেখানোর প্রয়োজন, অর্থাৎ ইমার্জেন্সি যেটা আমরা বলে থাকি, ইমার্জেন্সি ডক্টরকে দেখাতে চাচ্ছেন তিনি, নাকি একটু দেরি হলেও প্রবলেম নেই। সেই ক্ষেত্রে ডক্টর অ্যাসিস্ট্যান্ট কি বলতে পারে, ডু ইউ নিড আর্জেন্ট কেয়ার, অথবা এটা আমরা ইউজ করতে পারি, ডু ইউ নিড ইমার্জেন্সি কেয়ার, আপনার কি জরুরি দেখানো প্রয়োজন। তো আজকে এই পর্যন্ত, এর পরে কোনো কনভারসেশন আমি পরে কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।